এখন ৬টা বাজতে কয়েক সেকেন্ড বাকি আছে। ঘড়ি কিংবা সময় দেখার কোনো যন্ত্রের ব্যবহার ছাড়াই বলে দিতে পারছেন সময়। বিস্ময়কর এই মানুষের নাম ইয়াসিন আলী। গত ২৪-২৫ বছর ধরে ঘড়ি না দেখেই এভাবেই সময় বলে দিতে পারেন তিনি। নওগাঁর রানীনগর উপজেলার রাতওয়াল গ্রামের বাসিন্দা ইয়াসিন আলী। দিন কিংবা রাতের যে কোনো সময় তাকে বলা মাত্রই শুধু হাতের দিকে তাকিয়ে বলে দিতে পারেন নির্ভুল সময়। তার এই বিস্ময়কর প্রতিভার কারণে এলাকার লোকজন তার নাম দিয়েছে টাইম মেশিন ইয়াসিন আলী, আবার কেউ বা তাকে ডাকেন ঘড়ি দাদু বলে। এটা তো আমরা আরো ২০ বছর আগে থেকে জানি যে ঘড়ি উনি না দেখা টাইম ঠিক মতনই বলতে পারে। হয়তো ২-১ সেকেন্ড এরকম কম বেশি হয়, তারপরে ঠিক থাকে, টাইম সবসময় ঠিক থাকে। যখনই যে জায়গা যখনই বেল থাক আর না থাক, শুধু থাক বা না থাক বললেই বলা যায়। শুধু হাতের দিকে তাকিয়ে সময় বলে দেয়া নয়, তার বাড়ি থেকে কোনো স্থানে যেতে সাইকেলে কতটি প্যাডেল মারতে হয় তাও বলে দিতে পারেন অনায়াসেই। বললাম যে উনি সাইকেল যখন চড়বে, উনি ওই বাড়ির থেকে বাড়াতেই মনে করেন যে কয় পাক পেডেল ঘুরলো, ও বললে ওই তাও কয়ে দিতে পারে যে এত পাক ঘুরলে বলা আমি কাঁসাবাড়ির হাট পাই, এত পাক ঘুরলে আমি আশাগঞ্জ পাই, এত পাক ঘুরলে আমি লজলি পাই, এত পাক ঘুরলে আমি ভাটকে পামো, এটাও আর জানা আছে। যে যখন যে সময় যে টিভি দেখা হয় খালি কে আছেন ভাই কি কয়টা বাজে ফট করে গেলে খালি ফট করে। একসময়ে এদেশে ঘড়ি পরা ছিল সামাজিক মর্যাদার বিষয়। বিয়েতে যৌতুক হিসেবে নতুন জামাইকে ঘড়ি উপহার দেওয়ারও রীতি ছিল। পাকিস্তান আমলে সান্তাহার রেল স্টেশনে এক সুইপারের হাতে ঘড়ি দেখে তিনি ঘড়ির মর্যাদার বিষয়ে দ্বিধান্বিত হন। সেই থেকে নিজে আর কখনো ঘড়ি না পরার সিদ্ধান্ত নেন তিনি। সন্তান যখন ছিলাম তখন ঘড়ি হাতে দেওয়ার মানুষ তো মানুষ। তখন থেকে চলার পথে বা যে কোনো সময় চোখ বন্ধ করে ঘড়ি না দেখে সময় আয়ত্ত করার চেষ্টা শুরু করেন। এক পর্যায়ে আস্তে আস্তে তিনি ঘড়ি না দেখে হাতের দিকে তাকিয়ে সময় বলে দেয়া শুরু করলেন। প্রথমে ঘন্টা, এরপর মিনিট আর শেষে সেকেন্ড ধরতে পারা রপ্ত করেন তিনি। সেই থেকে তার সময় গণনা ভুল হয় না সামান্য। ঘড়ি তো এত ঘড়ি ব্যবহার করছি, এখন তো ধীরে ধীরে আমি তো প্রান্তি খারাপ ঘড়ি দিতে, মানে আব্বা আমার প্রান্তি খারাপ দেখে কয়েক 12টা লাগবে। হ্যাঁ, আর আমার ঘড়ি টাইম ওই উঠাম লাগেনি, আমি দেহের মধ্যে ঘড়ি শেষ করলাম। তখন আস্তে আস্তে সবাই মানুষ জিজ্ঞাসা করে, ছেলেবেলা স্কুলে জিজ্ঞাসা করে, হাতে বাজারে গঞ্জরে সবাই জিজ্ঞাসা করে, তারা আনন্দ পায়, আমিও তাদের বলে আনন্দ পাই। সাইকেল চালিয়ে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন ৭৫ বছর বয়সী ইয়াসিন আলী। ঘড়ি ছাড়া সময় বলতে পারায় তার নামই হয়েছে ইয়াসিনপুর গ্রাম। বিজয় টিভি নিউজ ডেস্ক।